হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাব। তাই আর দেরি না করে সকাল 7:15 মেট্রোটা ধরে চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। টানা মেট্রো হওয়ার পরে আমি এই প্রথম আসলাম দক্ষিণেশ্বরে মেট্রো করে। মেট্রো থেকে নামলে কিছুটা হাঁটলেই দক্ষিণেশ্বর মন্দির। আমরাও চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে মন্দিরের উদ্দেশ্যে। ফাইনালি চলে এসেছিলাম মন্দিরের ভিতরে। এখানে এসে দেখছি সবগুলো দোকানে ভিড়। আমরা চলে গেছিলাম একটা দোকানে, সেখান থেকে ফুলের ডালা নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে। বেশ ভালোই ভিড় ছিল, কারণটা ছিল অমাবস্যার দিনে সবাই কম বেশি গেছিল মায়ের মন্দিরে, মায়ের কাছে। আর মন্দিরে যেহেতু ফোনটা অ্যালাউ নেই, তাই আমি ফোন নিয়ে যেতে পারিনি। মন্দিরের পিছনের দিকে এই দৃশ্যটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছিল এই ঝিল থেকে পুরো মন্দিরটা। আর এই ছিল গাছগুলো, এখানে গাছগুলোতে সবাই সুতো বাঁধে নিজের ইচ্ছা পূরণের জন্য। আর গঙ্গার ঘাটেরটা দেখেছো বন্ধুরা, কত ভিড়, সবাই স্নান করছে। আর আমরা যখন গেছিলাম তখন ছিল জোয়ার, সেই জন্য আমাদেরকে নামতেই দেয়নি। তাই ওখানে আর অপেক্ষা না করে আমরা চলে গেছিলাম ফেরিঘাটের দিকে, যেহেতু বেলুড় মঠ যেতে হবে। এখানে দক্ষিণেশ্বর আসলে বেলুড় মঠ যাবো না তাকে কখনো হয়। ফাইনালি আমাদের এখানে টিকিটটা কাটা হয়ে গেছে, লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতেই লঞ্চটা চলে আসলে, আমরা সবাই মিলে লঞ্চে উঠে গেছিলাম। বেশ ভালোই ভিড় হয়েছিল লঞ্চটাতে, আমার তো ভয়ই লাগছিল। দেখো বন্ধুরা, লঞ্চে থেকে যেতে যেতে বেলুড় মঠের দৃশ্যটা দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। কিন্তু একটা ব্যাড লাগছিল, আমরা যেতে যেতেই বেলুড় মঠটা বন্ধ হয়ে গেছিল। তাই পরেরটা ধরে আবার চলে এসেছি। আর ফিরে আসতেই শুরু হয়েছিল মুষলধারা বৃষ্টি, তাই আমরা ওখানে অপেক্ষা না করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।